অভিক বাড়ি ফিরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। মাথাটা হালকা লাগছিল। এই কমাস ওর যা কাটল। রিয়ার ক্যান্সারটা ধরা পড়েছিল ঠিক 1 বছর আগে। তারপর হসপিটাল আর বাড়ি করতে করতে অভিক ভুলেই গেছিল সাধারণ জীবনটা কীরকম হয়। 2 সপ্তাহ আগে যখন রিয়ার ভেন্টিলেটরটা বন্ধ করা হলো, অভিক আর কিছু ভাবতেই পারছিল না। কাল অবধি অনেক লোক ছিল ওর সাথে, ওর অ্যাপার্টমেন্ট সোসাইটির লোকেরা, ওর আত্মীয় স্বজন, ওর অফিসের কলিগস। রিয়ার শ্রাদ্ধের কাজটা ভালো করেই হলো গতকাল। অভিকের পিসিমা বলেছিল ওকে ওদের বাড়িতে গিয়ে থাকতে কিছুদিন, কিন্তু অভিকের আর লোকজন ভালো লাগছিল না। তাই অফিসের অজুহাত দিয়ে ও আজ হাফ ডের জন্যে অফিসে গিয়েছিল। ও ভেবেছিল যে কাজে ফিরলে একটা ডিস্ট্র্যাকশন পাওয়া যাবে। এখন ও বাড়ি ফিরে একদম একলা। এত সময় এখন, কিন্তু করার তো কিছুই নেই। এতদিন ব্যস্ততার মধ্যে ভুলেই গেছিল যে রিয়া চলে যাবার পর ও কী করবে। হঠাৎ একটা দম বন্ধ হয়ে যাওয়ার চিৎকার উঠে এলো ওর বুকের ভেতর থেকে, আর অভিক দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে উঠল। ওর চোখ দিয়ে যেন বাঁধ ভেঙে জল বেরিয়ে যাচ্ছিল, আর ও কিছুতেই সেটাকে আটকাতে পারছিল না। রিয়ার চলে যাওয়াটা ও জানতো। ডক্টর তো 3 মাস আগেই বলে দিয়েছিল কি আর কিছু করা যাবে না। তাও অভিক ভেবেছিল হয়তো কিছু হয়ে যাবে, হয়তো। হাতের পেছনটা দিয়ে অভিক নিজের চোখগুলো মুছল। মাথাটা কিরম ব্যথা ব্যথা করছিল। অভিক ভাবল একটু কফি বানিয়ে খাবে। ফ্রিজ খুলে দুধ পার করার সময় খেয়াল হলো দুধটা তো আনাই হয়নি আজ। একটু বিরক্ত হয়ে জল গরম বসালো সে। আজ ব্ল্যাক কফিই বানাবে। আর বাইরে গিয়ে দুধ কেনার ইচ্ছেও করছিল না তার। একবার ভাবলো অর্ডার করে দেবে অনলাইন। তারপর ভাবলো না, এখন ইচ্ছে করছে না বাইরের কারোর সাথে দেখা করতে। অর্ডারের খেয়াল আসতেই ভাবলো রিয়া খুব অর্ডার করতে ভালোবাসতো অনলাইন, আর ডেলিভারি বয়দের সাথে খুব কথাও বলতে ভালোবাসতো। ও বলতো যে এই গরম, এই রোদ্দুর, এই বৃষ্টিতে তারা এত কষ্ট করে বাড়ি এসে জিনিস দিয়ে যায়, একটু ভালো করে ওদের সাথে কথা তো বলা যায়। ব্ল্যাক কফির প্রথম চুমুকটা নিয়ে ভাবলো, ইস কি তেতো। রিয়া কী করে যে এই ব্ল্যাক কফি পছন্দ করতো কে জানে। অভিক দুধ ছাড়া কফি বা চা খেতেই পারে না। রিয়ার কথা মনে পড়তেই আবার চোখটা জলে ভিজে গেল। কত অল্প চাহিদা ছিল মেয়েটার। গত 6 বছরে মানুষটা ওকে এত দিয়েছে, কিন্তু ওর থেকে কোনোদিন কিছু চায়নি। বিয়েটা অ্যারেঞ্জডই ছিল ওদের। অভিক তখন এমটেক করে নতুন চাকরি পেয়েছিল একটা বড় আইটি ফার্মে। রিয়াও কলেজ সার্ভিস কমিশন পাশ করে একটা নামি মেয়েদের কলেজে পড়াতে শুরু করেছিল। দুজনের এত সুন্দর ম্যাচিং হয়েছিল যে অভিকের পিসিমা আর রিয়ার বাবা মা ভীষণ তৃপ্ত হয়েছিল ওদের দুজনের বিয়ে দিয়ে। রোজ অফিস আর কলেজ থেকে ফিরে দুজনে কফি খেতে খেতে গল্প করত, হাসতো, ছোটোখাটো আর্গুমেন্টস করত। উইকেন্ডে বাইরে কোথাও গিয়ে ডিনার করত বা থিয়েটার বা সিনেমা দেখত। যবে থেকে রিয়ার অসুখটা ধরা পড়ল, ওরা দুজন যেন কীরকম চুপচাপ হয়ে গেছিল, যেন দুজনের জুটিকে একটা অদৃশ্য নজর লেগে গিয়েছিল। এতদিন অভিক একদম মেকানিক্যাল হয়ে গিয়েছিল, একটা আওয়ার টু আওয়ার স্কেডিউলের মধ্যে ঢুকে গেছিল। ওর মন সব সময় বলতো জাস্ট ডু ইট, জাস্ট ডু ইট অ্যান্ড গেট অ্যালং উইথ ইট। একটুও ভাববার সময় দেয়নি নিজেকে। আর আজ কিরম খালি খালি লাগছিল। মনে হচ্ছিল ওর যে আর কিছুই ওর করার নেই। হঠাৎ খুব টায়ার্ড লাগলো অভিকের। আস্তে আস্তে হাত পা রিল্যাক্স করে দিল, আর সোফার উপরে বসে বসে চোখ লেগে গেল ওর। কতক্ষণ সে ঘুমিয়েছিল কে জানে। যখন ঘুম ভাঙল, বাইরে অন্ধকার হয়ে গেছিল। অভিক উঠে লাইটগুলো জ্বালালো। খিদে পেয়ে গেছিল ওর। একবার ভাবলো ভাত আলু সেদ্ধ খাবে। আলু খুঁজতে গিয়ে দেখে বাজার তো করাই হয়নি, আলু নেই বাড়িতে। কদিন শিলাদি এসে রান্না করে দিত। শিলাদি ওদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অন্য বাড়িগুলোতে রান্না করে, কিন্তু সে এখন 3 দিনের হলো দেশে গিয়েছে। এই কমাস শিলাদি অভিকের বাজার আর রান্না সব দেখাশোনা করত। অভিকের মনে পড়ে গেল রিয়া নানা রকম স্যালাড বানাতে ভালোবাসত, আর মাঝে মাঝেই অনলাইন স্যালাডের জিনিস অর্ডার করত। শিলাদির বাঙালি রান্নার সাথে
রিয়া কমপ্লিমেন্ট করে করে স্যালাড বানাতো। কখনো কখনো শিলাদির মাছের ঝোলের সাথে টমেটো, শসা, মুগ দিয়ে স্যালাড, বা মুরগি ঝোলের সাথে কাঁচা পেঁপে লেবুর স্যালাড। রিয়ার আদরটা অভিকের মনে পড়ছিল। অভিকের স্যালাড একদম পছন্দ হতো না, কিন্তু রিয়া এত ভালোবেসে বানিয়ে খাওয়াতো যে ও কোনোদিন রিয়াকে না করতে পারতো না। রিয়া কিন্তু বাঙালি কায়দায় মাংস আর ধাবা স্টাইলে তড়কা ডালটা খুব ভালো বানাতে পারতো। অভিকের হঠাৎ ভীষণ তড়কা রুটি খেতে ইচ্ছে করলো। একবার ভাবলো বাইরে গিয়ে কিনে আনবে, তারপরই ওর আর ইচ্ছে করলো না বাইরে যাবার। যেন ওর মনটা কোনো ডিসিশনই নিতে পারছিল না। কিছু না ভাবতে পেরে ও আবার সোফাতে গিয়ে বসলো। সব যাক, আজও কিছু খাবে না স্থির করলো। চোখটা বন্ধ করে বসে রইল কিছুক্ষণ। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। অভিক ভাবল এই সময় তো কারোর আসার কথা না। ও উঠে দরজাটা খুলে দেখে একটা ডেলিভারি বয় দাঁড়িয়ে। অর্ডার আছে আপনার, বলে একটা পেপারের ব্যাগ বাড়িয়ে দিল ছেলেটা। অভিক বলল, না ভাই, আমার অর্ডার নেই, আমি কিছু দিইনি। ছেলেটা একটু অবাক হয়ে নিজের মোবাইল ঘেঁটে বলল, এটা C743 তো, শ্রীপর্ণা অ্যাপার্টমেন্টস? অভিক আরও অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমি অর্ডার দিইনি। অভিক একবার ভাবলো ওর কোনো অফিসের কলিগ বা পিসিমা অর্ডার দেয়নি তো, বা অ্যাপার্টমেন্টের কেউ ওর জন্যে। কিন্তু ছেলেটা তাড়াহুড়ো করছিল। বলল, দাদা অনেক অর্ডার আছে, টাইম নেই, আপনি এটা নিয়ে নিন, এটা প্রিপেড করাই আছে, বলে ব্যাগটা অভিকের হাতে এক প্রকার জোর করে ধরিয়ে দিয়ে লিফটের দিকে হাঁটা লাগালো। ছেলেটাকে অভিক জিজ্ঞেস করলো, নামটা দেখে বলো তো কে অর্ডার দিয়েছিল প্লিজ, আমার জানা খুব দরকার। ছেলেটা লিফটে ঢুকতে ঢুকতে নিজের ফোন ঘেঁটে বলল, রিয়া। কি? রিয়া? অভিক লিফটের দিকে দৌড়ালো। ততক্ষণ লিফট নিচের ডিরেকশনে চলে গেছে। অভিক নিজের ফ্ল্যাটে এসে গেটের গার্ডকে ফোন করলো, আচ্ছা, আমার ফ্ল্যাটে এই মাত্র একটা ডেলিভারি বয় খাবার দিয়ে গেছে, ওকে আটকাও একটু। গার্ড একটু অবাক হয়ে বলল, আপনার ফ্ল্যাটে? আপনার ফ্ল্যাটে তো কেউ আসেনি স্যার, আর আজ 2 ঘন্টা ধরে কোনো ফুড ডেলিভারির ছেলেই আসেনি শ্রীপর্ণাতে। কি বলছেন আপনি? এই সবে তো খাবার দিয়ে গেল একজন। গেটে বসে কি ঘুমোচ্ছেন? সিসিটিভি চেক করুন। স্যার, আপনি উত্তেজিত হবেন না, সত্যি বলছি, আপনি এসে এখানে সিসিটিভির ফুটেজ দেখতে পারেন, গার্ড বলল। অভিক একবার ভাবলো ও ভুল করে অর্ডার দিয়ে দেয়নি তো। নিজের মোবাইলটা ভালো করে দেখলো, না, কোনো অর্ডার করেনি আজ। একবার কি ভেবে রিয়ার মোবাইলটা বার করলো আলমারি থেকে। ও রিয়ার মোবাইলটা রেখে দিয়েছিল নিজের কাছে, কিন্তু অন করতে গিয়ে দেখলো রিয়ার মোবাইলে চার্জই নেই। অন্যমনস্ক হয়ে খাবারের ব্যাগটা থেকে খাবারের বক্সটা বার করলো। খুলে দেখতেই চমকে গেল, গরম গরম তড়কা রুটি আর বাঁধাকপি, গাজর, বাদাম দিয়ে একটা স্যালাড। আশ্চর্য! অভিক আর কিছু না ভেবে সোফার উপরে ধপ করে বসে পড়ল।